কাকসা শিলাপুরে তোলা না পেয়ে বালিঘাটের কর্মীদের মাথা ফাটানোর অভিযোগ। কাকসা শিলাপুর এলাকায় তোলা না দেওয়াকে কেন্দ্র করে এক বালিঘাটের কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হন ওই কর্মী। অভিযোগের ভিত্তিতে কাকসা থানায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিলাপুরে বৈধ বালিঘাট থেকে বৈধ চালান নিয়ে একটি লরি ফিরছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক গাড়ি আটকে প্রতি গাড়ি পিছু 500 টাকা দাবি করে। টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না বলেও জানানো হয়। খবর পেয়ে বালিঘাটের কর্মী অরূপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে তোলা দিতে অস্বীকার করলে অভিযোগ অনুযায়ী রাজা বাউরি নামে এক যুবক পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অরূপ ঘোষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে বালিঘাটের অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার মাথায় 3টি সেলাই পড়ে এবং চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে কাকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাজা বাউরিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অরূপ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। বালিঘাটের কর্মীদের অভিযোগ, শিলামপুর এলাকায় রাত নামলেই নিয়মিত তোলাবাজি চলে। তোলা না দিলে গাড়ি ভাঙচুর, মারধর ও বিভিন্নভাবে হেনস্থার ঘটনাও ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। তবে এই ঘটনার সমস্ত অভিযোগে অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। ছিল জামতলার ওইখানে একটা বাউড়িপাড়া আছে, রাজা বাউড়িপাড়ার ছেলে আছে। ও কী করছে, প্রতি গাড়িতে বলছে 500 টাকা করে চাঁদা দিতে হবে। টাকা তুলছিল মদ খেয়ে। তখন এই ঘাট থেকে আমাদের এই ছেলেটা যায়, যাকে মেরেছে, এর নাম হলো অরূপ ঘোষ। তো একে মেরে সঙ্গে সঙ্গে বোল্টা দিয়ে মাথাটা ফাটিয়ে দেয়। পুলিশকে বলেছে, পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওকে তুলে নিয়ে এসছে এখন রাজা বাউড়িকে। মেডিকেলটা করতে এলাম, প্রশাসন সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। এখন দেখি থানায় যাই, এরপর কী হয় দেখি। থানায় যাচ্ছি আমরা কমপ্লেন দিতে। মানে কি মানে উদ্দেশ্যটা কি রয়েছে? উদ্দেশ্যটা, ও ট্রাক্টর আসছিলো 500 টাকা পার গাড়ি চাঁদা চেয়েছিল। মানে তোলাবাজি রাত্রেবেলা তোলাবাজি না দিলে গাড়ি আটকে দিয়েছিল। তো তখন গেছিল বলতে, মানে বালি যেগুলো যাচ্ছিল সেগুলো কি বৈধ? একদম বৈধ, সব একদম চালান আছে, একদম পুরো চালানের গাড়ি যাচ্ছিল, কোনো এখানে অবৈধ কিছু নাই। আর জোর জবরদস্তি একে যখন গেছে, যে কেন করছি, বলছে না দিতে হবে বলে একে বোল্টা দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়ে 2টো সেলাই পড়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি চাইছি। এইভাবে কেন রাত্রেবেলা এরকম গুন্ডামি করে বেড়াবে, এখন তো চলবে না। তো মানে যারা এবারে বালি নিয়ে পারাপার করছে তাদের নিরাপত্তা নিয়ে কি অভাব বোধ? অনেক অভাব বোধ করছে, অনেক। রাত্রে হলে মদ মাতালে বেরিয়ে ওইখানে শিলামপুরে জামতলাতে শুরু হয়। যে কোনো সময় যাকে তাকে ধরে নেয়, 200 দাও 500 দাও, এইসবই চলছে অন্ধকারে। সব জায়গাতে এই জিনিসটা এখন চলছে, আর কিছু